চলে এলাম জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট নিয়ে আপনাদের সামনে। প্রতিদিন ভাবি আজকে খুব করে খেয়ে কাল থেকে ডায়েট করব, কিছুই খাবো না, ক্র্যাশ ডায়েট করব। এটা খুব ক্ষতিকারক শরীরের জন্য। খাবেন অল্প করে খাবেন, বারে বারে খাবেন, আর চিনিকে জীবন থেকে বাদ দিয়ে দিবেন। তার পরিবর্তে ব্যবহার করবেন জিরোকাল। সুক্রোলোজের তৈরি জিরোকালে নেই কোনো সাইড এফেক্ট, নেই কোনো ক্যালোরি, সুতরাং চিনির স্বাদ, ক্যালোরি বাদ। দর্শক, শুরুতে আমার কিচেনে আসবেন একজন সেলিব্রিটি গেস্ট। তিনি কে? তিনি একজন মডেল, একজন অভিনেত্রী। তিনি পিয়া বিপাশা। হ্যালো। হ্যালো, কেমন আছো? এই তো ভালো আছি। কেমন আছো? সুন্দর লাগছে তোমাকে। তোমাকে আরো সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তুমি তো পিচ্ছি। অনেক বড় আমি। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক বড়। আমি আমার দর্শকদের বলছিলাম ডায়েটের কথা। তোমার একটা ফর্মুলা আছে ডায়েটের। আমরা সেটা পরে গপশপে আলাপ করব। এখন তুমি ঝটপট বলে ফেলো, আজকে যে ড্রিঙ্ক তৈরি করে দেখাবে তার নাম কি? কিউকাম্বার চিলার। কিউকাম্বার চিলার। শুনে তো ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডা ঠান্ডাই বানাবো, এই জন্য কিউকাম্বার চিলার নাম। গুড, থ্যাংক ইউ। কি কি লাগছে? এখানে লাগছে কিউকাম্বার, লেমন জুস, পুদিনা পাতা, লবণ আর জিরো ক্যাল আর আইস। ওকে, বেশি কিছু না, বাট হ্যাঁ। টেস্টটা অনেক মজার। থ্যাংক ইউ। একটা নতুন ড্রিঙ্ক আমরা দেখব, আমি এবং আবার দর্শকরা, এবং সব কিছু কিন্তু বাড়িতে পাওয়া যায়, কিন্তু ওই রেসিপি জানি না, এই জন্য তৈরি করা হয় না। হ্যাঁ, এটা নিজে থেকে আমি না বানিয়েছি। গুড, চলো শুরু করা যাক। ফার্স্টে কিউকাম্বার, এটা 2 গ্লাস, সো পুরোটাই লাগবে। এখানে 2টা কিউকাম্বার আছে। দেন পুদিনা পাতা পরিমাণ মতো, লবণ, যাদের প্রেশার আছে হ্যাঁ। তারা লবণ বাদ দিতে পারেন। হ্যাঁ, কম খাওয়াই বেটার প্রেশারের জন্য। আমার প্রেশার লো, সো আমি একটু বেশি খাই। আচ্ছা, লেমন জুস দিব 2 স্পুন, আর জিরো ক্যাল 4টা দিব। আমরা যেহেতু স্বাস্থ্য সচেতন সবাই, সো জিরো ক্যালটাই খাওয়া উচিত। হ্যাঁ, কারণ চিনির যে ক্যালোরি 60% ওটা বডিতে লেগে যায়। সো যেহেতু জিরো ক্যালে কোনো ক্যালোরি নেই, আবার তোমার যদি মুখে মিষ্টি মনে হয় যে আমি একটু মিষ্টি খাবো, ইজিলি জিরো ক্যাল খাওয়া যেতে পারে। এক্স্যাক্টলি। আপনি কি ডায়েটিং করেন? আমি চেষ্টা করি, আমি যেন 1 সপ্তাহ ডায়েট করি, তো তারপরে আরো 2 সপ্তাহ এমনি ভালো করে খাওয়া দাওয়া করি। ফুল ডায়েটে আছি। তুমি ফুল ডায়েটে? হ্যাঁ। প্লিজ আমাদের সাথে শেয়ার করবে, আমরাও ডায়েট করতে চাই। প্লিজ আমার ডায়েট ফলো করো না, মারা যাও। আমরা আইস দিব, আইসটা বেশি করে দিব। রান্না করতে পারো? হ্যাঁ, সব পারি না, মানে খেতে বাঁচতে পারবো। আমি আবার ঈদে অলওয়েজ আমি রান্না করি 6-7 বছর ধরে। রিয়েলি? বাহ। দিই, হ্যাঁ। যারা স্পাইসি পছন্দ করে তারা এখানে গোলমরিচও দিতে পারে। ভালো লাগবে। হয়ে গেছে। ডান? ইয়ে। নাও, সার্ভিং গ্লাসেস। ইস, কি মাপ, একেবারে মাপে মাপে। আমার তো এখনো মনে হয় হয় কম পড়ে যাবে, নাহলে বেশি হয়ে যাবে। আমার আবার সবকিছুতে পরিমাণ একদম ঠিক মতন হয়, অলওয়েজ। পোলাও রান্না করলে অনেক সময়, আজ পর্যন্ত পোলাও নষ্ট হয়নি। তুমি পোলাও রাখতে পারো? বাহ, তুমি তো খুবই গুণী। নর্মালি যেটা হয়, যারা বেশি দেখতে সুন্দর হয় তারা রান্নাঘরের কাজ কম জানে। রেডি হয়ে গেল কিউকাম্বার চিলার। থ্যাংক ট্রাই ইউ। করে দেখো। অবশ্যই। দর্শক, কিউকাম্বার চিলার খুব ঠান্ডা ঠান্ডা, দারুণ না? সব কিছুই থাকে হাতের কাছে। আপনাদের সুবিধার জন্য পুরো রেসিপি আরেকবার দেখানো হচ্ছে। কিউকাম্বার চিলার্স তৈরি করতে লাগছে শসার টুকরো 2 কাপ, পানি 2 কাপ, লেবুর রস 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, জিরোকাল 3 থেকে 4 স্যাশে, পুদিনা পাতা পরিমাণ মতো, বরফ কুচি প্রয়োজন মতো।
প্রথমে ব্লেন্ডারে শসার টুকরো দিন, সেই সাথে একে একে পুদিনা পাতা, লবণ, লেবুর রস, জিরোকাল ও পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কিউকাম্বার চিলার্স। পিয়া বিপাশা তৈরি করে দেখালো একটা ডায়েট ট্রিক। এবার তার ডায়েট টিপস আমরা জেনে নিব, কিন্তু তার আগে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। দেখতে থাকুন মাছরাঙার পর্দায় জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। চল। ফিরে এলাম ব্রেকের পর। দেখছেন জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। সাথে আছে পিচ্চি পিয়া বিপাশা, কিন্তু তাকে পিচ্চি বলা যাবে না, সে অনেক বড়। তোমাকে দেখে আমার মনে হলো তুমি বেশ ডায়েট করো। অনেক ডায়েট করি। আমি আগে 82 কেজি ছিলাম, এখন তো 57 ডায়েট করে। কি বলছো? 82? 82 কিভাবে? ওটা অ্যাবনর্মাল ডায়েট, সো এটা না ফলো করে বেটার। এখন প্রপার ডায়েট করি, কম কম খাওয়া ট্রাই করি, ফ্রুটস অ্যান্ড জুস অনেক বেশি খাই। প্রতিদিন 5-6 গ্লাস অরেঞ্জ জুস খাওয়া হয়। তাই? তুমি নিজে করো? নিজে শুটিংয়ে থাকা, সো শুটিংয়েই খাই। অ্যান্ড হোয়াট অ্যাবাউট সুইটস? সুগার তো একদমই না, সুগার একদমই খাই না। জিরো ক্যাল কফি অ্যান্ড সব কিছুর সাথেই জিরো ক্যাল। সত্যি? হ্যাঁ, জিরো ক্যালের প্রোগ্রামে সত্যি। না না, এই জন্য না যে জিরো ক্যালের প্রোগ্রামে এসেছি, বাট সত্যি আমি জিরো ক্যালই খাই। বাহ, জেনে খুব ভালো লাগলো। তো সামনে তো তোমার অনেক কাজ, তুমি এখন আস্তে আস্তে ফিল্মের দিকে চলে যাচ্ছ, তুমি প্রিপেয়ার তো? একদমই। সামনে কয়টা ফিল্ম পাবো তোমার? 4টা। 4টা? 3টা শেষ, ঈদের পরে একটা রিলিজ হচ্ছে রুদ্র দ্য গ্যাংস্টার, আর 4টার 22 তারিখে ওমান যাচ্ছি, কলকাতা একটা মুভি শুটিং, তো ওটা শেষ করে অগাস্টে আরেকটা ফিল্ম শুরু করব। তার মানে সেপ্টেম্বরে তো একটা। ওকে, তার মানে তো সামনে অনেক ওয়ার্ক লোড হবে তোমার। খাওয়া যেন অনিয়ম না হয়। অবশ্য তুমি অনিয়ম করো না, তুমি তো জানোই তুমি কি খাও, তোমার মাঝে মাঝে কোনটা একটু suit সিক করে। হয়ে যাই, প্রেশার লো, না খেতে। না খেতে। এনিওয়ে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। এখন আসবেন আমাদের একজন দর্শক, ওনাকে ডাকি। এখন যিনি আসবেন তার নাম আঞ্জুমানারা বেগম। ওয়ালাইকুম সালাম, বসুন। কেমন আছেন? খুব ভালো, কেমন লাগছে জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টে এসে? খুব সুন্দর একটা অনুষ্ঠান। কারণ যারা মিষ্টি খেতে খুব পছন্দ করে তাদের জন্য জিরোকাল দিয়ে তৈরি যে ডেজার্টগুলো, ড্রিঙ্কসগুলো সবাই খেতে পারবে, সবার স্বাস্থ্যের জন্য ভালো। আমার তো মনে হয় ছোট থেকে একদম বুড়ো যারা, তারা সবাই অনেক মজার মজার খাবার থেকে যারা বঞ্চিত হতো, এখন এটা সবাই এটা খেতে পারবে। ঈদে বা বিভিন্ন প্রোগ্রামগুলোতে, বিভিন্ন অনুষ্ঠানগুলোতে ওরা কিচ্ছু মিস করবে না। আপনি কি হোম মেকার না প্রফেশনালি আপনার কোনো ক্যারিয়ার পার্সু করছেন? আমি ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসাবে বাংলাদেশের প্রথম সারির যে দৈনিক পত্রিকাগুলো আছে ওখানে আমি কন্ট্রিবিউট করি, আর একটু লেখালেখি করি, রেসিপি লিখি, তারপরে রিপোর্টার হিসেবে কাজ করি। আজকে যে রেসিপি আপনি তৈরি করে দেখাবেন ডেজার্টের নাম কি? দুধে ভেজা বাকরখানি। দুধে ভেজে ভাক্করখানি? বাহ, পুরান ঢাকা গন্ধ পাচ্ছি। ঢাকার ঐতিহ্য হচ্ছে বাকরখানি। হ্যাঁ, আর পুরান ঢাকার বাকরখানি হলো, বাকরখানি তো সব জায়গাতেই পাওয়া যায়, আর যেহেতু ড্রাই, চিটাগংয়ের বাকরখানি অবশ্যই একটু ডিফারেন্ট। চিটাগংয়ের, হ্যাঁ, আমি বড় হয়েছি চিটাগংয়ে, সেখানে বাকরখানিটা হচ্ছে পরোটার মতো, অনেক বড়, আর চিনি শিরায় ভিজানো থাকে। আমার তো এখনই খিদে পেয়ে গেছে। ফেভারিট বাকরখানি, আম্মু পুরান ঢাকা থেকে নিয়ে আসতো আমার আন্টি। আচ্ছা, সময় দুধে ভেজা বাকরখানি তৈরি করা দেখব, কিন্তু তার আগে নেব একটা ছোট্ট ব্রেক। সাথেই থাকুন, দেখতে থাকুন জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। সঙ্গে আছে পিয়া বিপাশা, অলরেডি একটা ড্রিঙ্ক তৈরি করে দেখিয়েছে, ডায়েট ড্রিঙ্ক। এবার ডেজার্টের পালা, দেখাবেন আঞ্জুমান আরা বেগম। আপা, আপনি যে ডেজার্ট তৈরি করে দেখাবেন নাম আরেকবার বলুন। দুধে ভেজা বাকরখানি। আমার ফেভারিট তাই? আচ্ছা, তাহলে তুমি তো খাবেই, খাওয়ার পরে তোমাকে আমি পার্সেলও দিয়ে দিব। দর্শক, বাখরখানি, পুরান ঢাকার বাখরখানি সবার বাসায় কম বেশি থাকে, আর সেই সাথে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকছে আপনি বলেছিলেন সেগুলো ঘরেই থাকে। একবার ঝটপট বলে ফেলুন কি কি লাগছে। বাকরখানি লাগবে, আর 2 লিটার দুধকে ঘন করে রেখে দিতে হবে ঠান্ডা করে। তারপরে একদম খাঁটি ঘি, আর তারপর হচ্ছে চেরি ফল, কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম কুচি। আচ্ছা, হ্যাঁ, আর এলাচি দারচিনি খুবই অল্প একটুখানি, আর হচ্ছে জিরোকেল। জিরোকাল তো থাকছে, কারণ আমরা চিনি ব্যবহার করি না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই তো। ইন্ডাকশন অন করে দেবো। হ্যাঁ, আপনার কি একটা ফ্রাই ওকে পানি ফ্রাইং প্যান লাগবে। হলে হবে না সসপ্যান দেব? ক্যাসারোল। এটা কি কুক করতে হবে? হ্যাঁ হ্যাঁ, পানি লাগবে। 1 গ্লাস পানি দিলেই হবে। পরে দুধ দেব। আগে আমি নারকেলটা দিলাম। আমি 3টা এলাচি দিচ্ছি, আর 3টা হচ্ছে দারচিনি। আপনি ঘি দেবেন না? হ্যাঁ দেব। ঘি কতটুকু? টেবিল চামচ যদি দিতাম তাহলে 2টা দিতাম। এটা 4 চামচ তো, 4 বার। চামচ। হ্যাঁ, 3 আচ্ছা, চামচ, আচ্ছা। 4 চামচ, যার যতটুকু ইচ্ছা দিতে পারে। ঘি যত স্মেল স্মেলটা ভালো হবে, খেতে ভালো লাগবে। এটা সেদ্ধ হওয়ার পর জিরোকাল বাকি। জি, এটা দিতে হবে। আমি এখানে হচ্ছে 10 থেকে 15টা জিরোকাল দিতে পারি। যে যেরকম মিষ্টি খেতে চায়, মিষ্টিটা যার যেরকম টেস্ট সেরকম করে দিবে। আচ্ছা আচ্ছা, যদি এমন হয় যে এখানে 3-4টা দিয়ে বাকিগুলো দুধে দিয়ে দিলাম? না, দুধে দিব না। দুধে দিলে হয় কি, দুধটা যখন ঘন করব না, তো ওই এই জিরোকেলটা দিলে বা যে মিষ্টিটা দিলে কি হয়, ওই একটা যে ফ্লেভার আসে দুধের, এটা আসে না। তারপর সর হয় যে, এটা আসে না। ঘন করতে করতে একটা সর হবে, তারপরে হাঁড়িটা চেঁচে একদম একটু একটু লাল হয়ে যাবে, সেই দুধগুলো সহ এই ঘন দুধটা রেখে দিতে হবে, তারপর দিতে হবে। যদি আমি এটা দিয়ে দিই তাহলে সেই সরটা আসবে না কিন্তু। আচ্ছা, যদি সর আসার পরে ঠান্ডা করে আমি দিই? হ্যাঁ, তাহলে দেওয়া যায়, তাহলে আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, কারণ এটার উপর বেশি প্রেশার পড়ে যাচ্ছে, এই নারকেলের মিশ্রণের উপর। তাহলে এখানে আমি কিছুটা দিয়ে, আর দুধ তো এখন ঠান্ডা আছে, সর হয়ে গেছে, নামানোর পর ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বাকিগুলো দিয়ে দিতে হ্যাঁ, পারি? তখন দেওয়া যায়, তখন সমস্যা হবে না। এই তো, এখন নিয়ে এটা ঠান্ডা করতে হবে। আচ্ছা, নামিয়ে ফেলবেন? হ্যাঁ, এতটুকু হবে? হবে। আমাকে দিন। আপনি অন্য প্রিপারেশন নিতে নিতে কি এটা ঠান্ডা হয়ে যাবে? না, এটা ঠান্ডা হতে তো আধা ঘন্টা লাগবেই। আচ্ছা আচ্ছা, ঠান্ডা হতে সময় লাগবে। হুম। দর্শক, নেক্সট স্টেপে যাওয়ার আগে এখন যে মিশ্রণটি তৈরি করা হয়েছে সেটা ঠান্ডা হবার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। নারকেল দিয়ে করা মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। আপা, এরপরে স্টেপ? এখন একটা বাটি লাগবে, 4 কোনা। এটা হলে হবে? হবে। অনেকটা চিতই পিঠার মতো। বাখরখানি তো অনেক রকম ডিজাইনেরই পাওয়া যায়। এখন ইয়েও দিতে পারি, এই যে এগুলো একটু একটু দিতে পারি, 2টা লেয়ার তো। ড্রাই ফ্রুটসগুলো। হ্যাঁ, এই চেরি ফলটা ছাড়া বাকি সবগুলো দিব, কারণ হচ্ছে এটা তো ফুলবে, কিন্তু আমি যে ভেজা অবস্থায় বা ইয়ে অবস্থায় দিই তাহলে এটা রংটা ছেড়ে দিবে, ছেড়ে দিলে আচ্ছা, আচ্ছা। এটা ইয়েটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা। এটা ঘন করা দুধ, 2 লিটার দুধকে আমি 700 গ্রাম করেছিলাম, এবং ঠান্ডা, নর্মাল ঠান্ডা, ফ্রিজের ঠান্ডা না কিন্তু। এই যে সর সহ দুধটা, মালাই। হ্যাঁ হ্যাঁ, মালাই মালাই ইয়ে হবে। এখন আরেকটা লেয়ার দিব। এই লেয়ারটা দেওয়া হয়েছে তো, এখন আরেকটা দিব একইভাবে।
ছোট চামচ লাগবে এটা ভিজতে আধা ঘন্টা। আধা ঘন্টা। ঘন দুধটা আবার দিয়ে দিলাম, একদম সর সহ। হাঁড়িতে লেগে থাকে না সরগুলো, ওগুলো চেঁচে চেঁচে উঠাই দিতে হবে, তাহলে এই যে খেতে পরে ভাল লাগে। এটা ফেলার পর তারপর আমি এগুলো দিয়ে দিই, শুধু চেরি ফলটা ছাড়া বাকি এগুলো আমি দিয়ে দিই। এটা একটু পর মানে আধা ঘন্টার পর দেখবো যে এটা ফুলে দুধগুলো একটু ঘন ঘন হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আমি চেরি ফলটা দিয়ে দিব। দুধটা একটু টেনে যাবে, 5-10 মিনিট একটু রেখে দিলে দুধটা টেনে যাবে, তারপরে চেরি ফলটা দিলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ আপা, এটা তৈরি হয়ে গিয়েছে। আপনি এখন ফ্রিজে রাখেন, তারপরে ঠান্ডা হলে সার্ভ করা যাবে। ইয়াম ইয়াম, দুধে ভেজা বাখরখানি। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করুন। আমি ফ্রিজে রেখে আসছি, সেই ফাঁকে আপনারা এর পুরো প্রণালী আরেকবার দেখে নিন। দুধে ভেজা বাখরখানি তৈরি করতে লাগছে দুধ 2 লিটার, নারকেল কোড়ানো 1 কাপ, এলাচ 3 থেকে 4টি, দারচিনি 2 থেকে 3 টুকরো, কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি 2 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, চেরি কুচি 1 টেবিল চামচ, কিশমিশ 1 টেবিল চামচ, বাখরখানি 10 থেকে 12টি, জিরোক্যাল 10 থেকে 15 স্যাশে। প্রথমে দুধ জাল দিয়ে ঘন করে নিতে হবে। এবার একটি পাত্রে পানি দিয়ে তাতে নারকেল কোড়ানো, এলাচ, দারচিনি, ঘি দিয়ে জাল দিয়ে দিন। সাথে জিরোক্যাল দিয়ে ভালো করে নেড়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে। এখন অন্য একটি পাত্রে প্রথমে বাখরখানিগুলো একটার পর একটা বিছিয়ে নিতে হবে। তারপর জাল দেওয়া নারকেল কোড়ানোর মিশ্রণ বাখরখানির উপর দিয়ে দিতে হবে। এবার কিশমিশ, চেরি কুচি দিন। এরপর ঘন দুধ ঢেলে দিন বাখরখানির উপর। এভাবে বাখরখানি দিয়ে আরেকটি লেয়ার করুন। তার উপর বাদাম কুচি, কিশমিশ ও চেরি কুচি দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন দুধে ভেজা বাখরখানি। কিউকাম্বার চিলার এবং দুধে ভেজা বাখরখানির সাথে আজকের পর্ব এখানে শেষ করছি। আমার অতিথিদের থেকে একবার বিদায় নিয়ে নেই। পিয়া বিপাশা, থ্যাংক ইউ ফর কামিং। তোমাকেও ধন্যবাদ, অ্যান্ড সবাইকে ধন্যবাদ যারা দেখেছেন তাদের, এবং জিরোক্যাল ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্টকে থ্যাঙ্কস। আঞ্জুম আপা মজার একটা রেসিপি করে দেখালেন, যেগুলো হাতের কাছেই থাকে। এরকম দারুণ দারুণ রেসিপি পেলে আসলে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এখানে যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের জন্য রয়েছে জিরোক্যালের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, যা আপনার জন্য। থ্যাংক ইউ। এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিনির পরিবর্তে ব্যবহার করবেন জিরোক্যাল। মাছরাঙার পর্দায় দেখবেন জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট।